হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমাদের সকলের কাঙ্ক্ষিত পঞ্চম গণবিজ্ঞপ্তি দিয়েই দিল। আবেদনও শুরু আজ থেকে। আবেদন তো করবই, কিন্তু কিভাবে আবেদন করবেন ভাবছেন কিছু? না ভাবলে খারান। এখন আপনার হাতে সময় আছে 24 দিন, তাই তাড়াহুড়ো করে আবেদন করতে গিয়ে যদি একটি ভুল করে ফেলেন, আর সেই ভুলের মাসুল দিতে হবে আপনাকে সারা জীবন। তাই তাড়াহুড়ো না করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফলো দিয়ে রাখুন। আমি কিভাবে আবেদন করি ধাপে ধাপে আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি তৈরি করতে দেরি হলেও আশা করি ভিডিওটি আপনাদের সকলের কাজে লাগবে। এবার আসি মূল কথায়। আপনি যদি পঞ্চম গণবিজ্ঞপ্তির ক্যান্ডিডেট হয়ে থাকেন, প্রার্থী হয়ে থাকেন, আবেদন করলেই আপনার জব কনফার্ম। কিন্তু কিভাবে আবেদন করবেন? আপনি কি জানেন আপনার আবেদন করার পূর্বে আপনার করণীয় কি? আবেদন করার পূর্বে আপনার করণীয় হচ্ছে 5টি কাজ। 1, জায়গা নির্বাচন করা এবং সেই জায়গা অ্যানালাইসিস করা। 2, প্রতিষ্ঠান নির্বাচন করা। 3, একটি চয়েস লিস্ট তৈরি করা। 4, চয়েস লিস্ট অনুসারে আবেদন করা। এবং পঞ্চম ও সর্বশেষ কাজ হচ্ছে আপনি যে আবেদনটা করলেন এই আবেদনটার ফি পরিশোধ করা। এই 5টি কাজ যদি আপনি নির্ভুলভাবে করতে পারেন তাহলেই আপনার কাঙ্ক্ষিত জবটি আপনি পেয়ে যেতে পারেন, পূর্ণ হতে পারে আপনার মনের আশাটি। আমি এই 5টি কাজ কিভাবে করবেন ধাপে ধাপে প্রতি আলাদা আলাদা ভিডিওতে ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ। এবার আসি প্রথম ধাপ, জায়গা নির্বাচন করা এবং অ্যানালাইসিস করা। এটা আবার কি? জায়গা নির্বাচন আবার অ্যানালাইসিস কি? হ্যাঁ ভাই, আপনাকে জায়গা নির্বাচন এবং অ্যানালাইসিস করতে হবে। এইটি আমি মনে করি জায়গা নির্বাচন এবং অ্যানালাইসিস হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ এবং কঠিন কাজ। আবেদনের ক্ষেত্রে এটি সবথেকে গুরুত্বপূর্ণ একটি ধাপ। অনেকেই এই জায়গাটিতে এসে ভুল করে জায়গা নির্বাচন কোনো চিন্তাভাবনা ছাড়াই আবেদন করে ফেলে। সেক্ষেত্রে তারা বিভিন্ন ধরনের সমস্যায় পরবর্তীতে পড়ে থাকে। আপনি জানেন আপনার বেতন কত, সে বেতনে আপনি কিভাবে চলবেন, আপনি কোথায় থাকলে আপনি এই বেতনে কপ আপ করতে পারবেন সেটি চিন্তা করতে হবে আপনাকেই। আপনার বাসা থেকে যদি আপনি যাওয়া আসা করেন তাহলে আপনি ভালো চলতে পারবেন, নাকি আপনার পাশের উপজেলা শহরে, আপনার কোনো উপজেলা শহরে বাসা নিয়ে সেই বাসা থেকে যদি আপনি যাওয়া আসা করেন তাহলে কোপ আপ করতে পারবেন, নাকি আপনার জেলা শহরে বাসা নিয়ে সেখানে আপনার জেলা শহর থেকে আশপাশে কোনো প্রতিষ্ঠান নেবেন সেখান থেকে যাওয়া আসা করবেন, নাকি আপনার বিভাগীয় শহরে বাসা নিয়ে সেখান থেকে যাওয়া আসা করবেন। এইটার চিন্তা আপনাকেই করতে হবে, মনে রাখতে হবে। এই আপনার বেতন যতটুকু এটুকু দিয়েই আপনার চলতে হবে, আপনার সংসার চালাইতে হবে, আপনার পরিবার চলবে, আপনার খাওয়া দাওয়া সব কিছু এই বেতনটা থেকেই। অনেকেই মনে করে থাকে আরে ভাই ট্রান্সফার ব্যবস্থা তো চালু হচ্ছেই, তাহলে আমার এত চিন্তা করার দরকার কি? আমি আবেদন করে দিব, যে কোনো এক জায়গায় হয়ে যাবে, এরপরে আমি ট্রান্সফার নিয়ে নিব আপনার পছন্দ মতো প্রতিষ্ঠানে। আরে ভাই এখনো ট্রান্সফার ব্যবস্থা চালু হয়নি, এত টেনশন করতেছেন কেন? এখনো ট্রান্সফার ব্যবস্থা চালু হয়নি, কবে ট্রান্সফার ব্যবস্থা চালু হবে? আচ্ছা মানলাম যে ট্রান্সফার ব্যবস্থা চালু হইলো, এই ট্রান্সফার ব্যবস্থা চালু হওয়ার পরে আপনার যে ট্রান্সফার হবে তার কি কোনো গ্যারেন্টি আছে? আপনাকে যে ট্রান্সফার দিবে তার কোনো গ্যারেন্টি আছে? তার কোনো গ্যারেন্টি নাই। তাহলে সেই আশায় আপনি বসে থাকবেন না, আপনি এখান থেকে আপনার জায়গাটা আপনি ফিক্স করে নেন। চয়েস, দেখা গেল যে আপনি এমনভাবে চয়েস দিলেন যেই প্রতিষ্ঠানে চয়েস দিলেন সেই প্রতিষ্ঠানে যে ট্রান্সপোর্ট ব্যবস্থা ভালো নেই, সেক্ষেত্রে পড়বেন আপনি আরেক ভোগান্তিতে। আবার দেখা গেল যে আপনি এমন একটা প্রতিষ্ঠান চয়েস দিলেন, দূরের কোনো প্রতিষ্ঠান চয়েস দিলেন, আপনি যেখানে থাকতেছেন আর সেখানে যাচ্ছেন আসতেছেন, এই যাওয়া আসা করতে আপনার বেতনের প্রায় অর্ধেক টাকা চলে যাচ্ছে। মনে রাখবেন এই বেতন থেকে আপনার দুপুরের লাঞ্চ বাবদ আপনাকে আলাদা কোনো টাকা দেওয়া হবে না। আবার এমন হইতে পারে যে দূরবর্তী কোনো প্রতিষ্ঠানে আপনার জব হওয়ার কারণে আপনি জবটা না করলেন। আবার এইরকমও হইতে পারে যে আপনার এমন প্রতিষ্ঠানে জব হলেও আপনি এমন জায়গায় আছেন এই যে আপনার যাওয়া আসা করতে একটা 2 থেকে 4 ঘন্টা সময় চলে যাচ্ছে, এই সময়টা আপনার নষ্ট হচ্ছে। এই সময়টা দিয়ে আপনি অন্য কোনো কাজ করতে পারতেন, টিউশনি করাইতে পারতেন। এই সময়টা দিয়ে আপনি অন্য কোনো বিজনেস বা অন্য কোনো এই কৃষিকাজ বা যে কোনো জায়গায় করে আপনি আরও কিছু টাকা ইনকাম করতে পারতেন। কিন্তু আপনার এই একটু দূরদর্শিতার অভাবে, আপনার একটু বিচক্ষণতার অভাবে এই স্বপ্নটা আপনার পূর্ণ নাও হতে পারে। সুতরাং এই জায়গা নির্বাচনে খুবই সতর্ক এবং বিচক্ষণ হওয়া উচিত। এই জায়গা নির্বাচন স্বাচ্ছন্দ্য এনে দিতে পারে আপনার জীবনে। এই জায়গা নির্বাচন ভুল করলে চাকরির পরদিন থেকে শুরু হতে পারে আপনার জীবনের হতাশা। কেন করলাম এই ভুলটা? এভাবে না করে যদি এভাবে করতাম তাহলে হয়তো আমার আজ ভালো হতো। তাই আবারও বলছি, বিচক্ষণ হন, দূরদর্শী হন। আজকের ভাবনা বাদ দিয়ে কালকের কথা ভেবে আবেদনটা করুন বিচক্ষণতার সাথে। আশা করি আপনাদের পছন্দের জবটি স্বাচ্ছন্দ্যের সাথে
পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এবার আসি দ্বিতীয় নম্বরে, প্রতিষ্ঠান নির্বাচন। আমি কিভাবে প্রতিষ্ঠান নির্বাচন করব, প্রতিষ্ঠান নির্বাচনে কি কি বিষয় লক্ষ্য রাখতে হবে, প্রতিষ্ঠান কিভাবে যাচাই করা যায়, কোথায় পাবো প্রতিষ্ঠানের ইনফরমেশন, কোন ধরনের প্রতিষ্ঠান নির্বাচন করব। পরবর্তী ভিডিওতে থাকছে এসব প্রশ্নের উত্তর। ততক্ষণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর আপনার কোনো জানার থাকলে, কোনো কোয়েশ্চেন থাকলে, কোনো প্রশ্ন থাকলে আপনি কমেন্ট বক্সে লিখে দিন। আপনাদের সকল ধরনের প্রশ্নের অ্যান্সার করা হবে ইনশাআল্লাহ। গুড বাই।